খুঁজে বের করেন, আমি অচিরেই ছোট ছেলেকে বিয়ে করব। 24-25 হলো। 24টা বাড়ি আমি তৈরি করেছি খুলনাতে, গ্রামে। ওই বাড়িটি লিখে দিতে হবে। আসলে আজকে মজার ব্যাপার আমি বলতে মনে করি যে আমাকে ভাইরাল হতে গেলে একটা ছোট ছেলেকে বিয়ে করতে হবে, তাহলে আমি বড় ভাইরাল হয়ে যাব। নতুন 10-12 বছর আমি তো না 10 আচ্ছা পলি, ওইটা কিছু করা না। আচ্ছা পলি, আচ্ছা পলি, আমাকে ছোট মনে হয় না? না বান্ধবী, বান্ধবী ননির ক্যামেরা বান্ধবী বলো না, বান্ধবী বলবে। সবাইকে বলে দিলাম ও কিন্তু আমাদের বান্ধবী, আমাদের বান্ধবী। একটু আগে পাঠাই দিয়ে আসছে ওই ওপেনিং করে। যাই হোক, আপনাদের প্রিন্টিং মিডিয়াকে আমি বলতে চাই, আপনারা একটা ছোট ছেলে আমার জন্য খুঁজে বের করেন, আমি অচিরেই ছোট ছেলেকে বিয়ে করব। কত ভাইরাল হওয়ার জন্য। আমিও কত বছরে 12 বছর আছে আমার কাছে একটা। 12 বছর হবে তো আবার শিখা নিতে হবে। 14 না না এটা 24-25 হলো। 24-25 তো মামুনের না, মামুনের হবে কত 21-22। তুমি বেশি বলছো। 24-25 হলে তুই আমাকে রাখতে পারিস সাথে, আমি আছি। বান্ধবী মামুনের ছোট ভাই আছে? নাই ভাইরাল হতে পারে। বাড়ি গাড়ি লিখে দিতে হবে। বাড়ি গাড়ি তৈরি করেছেন? হ্যাঁ, একটা বাড়ি তৈরি করেছি। একটা বাড়ি আমি তৈরি করেছি খুলনাতে, গ্রামে। ওই বাড়িটি লিখে দিতে হবে। আচ্ছা আচ্ছা, আমি একটু দুষ্টামি অনেক বেশি ফান হয়ে গেছে, সরি টু সে। আসলে আমরা ফ্রেন্ডস সবাই, এই জন্য মজা করছি। আসলে লাইলার সাথে অনেক একটা ভালো সম্পর্ক আমার। এটা হয়তো আপনারা অনেক সময় দেখেছেন, আপনারা বিভিন্ন রিলে দেখেছেন। অনেকে বলেছে যে মামুনের দেশ শেষ, এখন লাইলার সাথে রুমির। তো এখন ব্যাপারটা হচ্ছে সেটা না। আসলে লাইলার সাথে আমার ভাই বোনের মতো একটা সম্পর্ক, এবং মামুনকে অনেক পছন্দ করি। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, এখন যেহেতু একটু ডিটাচড হয়ে গেছে ওদের হয়তো কোনো একটা পারিবারিক পার্সোনাল কোনো ব্যাপার ছিল, দেখা যায় যে ডিটাচ হচ্ছে আবার মিল হচ্ছে। এখন ওদের এই ব্যাপারগুলো না আমার মধ্যেও আসে না, মানে আমি নিজে অনেক সময় কনফিউজড হয়ে যাই। এই কিছুক্ষণ আগে দেখছি ঝগড়া, আবার কয়দিন পরে দেখি আবার মিল। তো এদের মধ্যে এই জিনিসগুলাই হচ্ছে। আবার সেদিন দেখলাম ওপেনিং করাচ্ছে ওই এক স্যালুন, তো ওইখানে আবার নিয়ে আসছে আমাকে। আবার লাইলা ফোন দিয়ে, আমি আবার লাইলাকে ফোন দিলাম, কেন তুমি গেছো? বলে কি দেখো এখন তো আমার কাছে আসছে, না গেলে কেমন লাগে, তাই গিয়েছি। তো কি অবস্থা, তো এখন আসলে না ওই একই আগের মতো অবস্থা। তো ব্যাপারটা হচ্ছে এরকম। আসলে ওদের মতিগতি আমি নিজেও বুঝি না। আসলে ওরা কখন কোনটা রাইট, কোনটা রং, কোনটা ডিসিশন নিচ্ছে, কোনটা ডিসিশন নিচ্ছে না, এই ব্যাপারগুলো আসলে আমি নিজেও কনফিউজড। আসলে এই জিনিসগুলো না আমি মানে ওইভাবে বলতে পারি না, মানে এটা ওদের পারিবারিক ব্যাপার। তো মানে আমাদের কাছে আসলে তখন আমাদের মতো করেই মিশে ওরা। আসলে দুইজনকে এইভাবে, তো যে একজন মন্টিশা আসছিল, আপনারা দেখেছিলেন, একবার মিলাই দিয়েছিল, পরে আবার লেগেছে। এখন আসলে আমরা তো আমাদের কাজ নিয়ে অনেক বেশি ব্যস্ত, তো দেখা যায় যে আসলে আমাদের কাজের বাইরে এক্সট্রা কাউকে কিভাবে সময় দিব ওইভাবে